সব কিছু কি কখনো হঠাৎ করে এত পারফেক্ট লাগতে পারে যে তুমি নিজেই বিশ্বাস করতে পারো না? একটা মানুষ যার সাথে কথা বললেই মনে হয় এটাই তো আমি খুঁজছিলাম। কোনো এফর্ট নেই, কোনো কনফিউশন নেই, সব কিছু ন্যাচারালি ফ্লো করছে। তুমি হাসছো, তুমি গ্রো করছো, তুমি ফিল করছো। এইবার লাইফ সেটেল হয়ে গেল। কিন্তু এই পারফেকশনটাই কি আসল, নাকি এটা একটা ইলিউশন? যদি এই হ্যাপিনেসটা টেম্পোরারি হয়, যদি এই ফেজটার পরেই শুরু হয় সবথেকে পেইনফুল পার্ট। আজ আমরা কথা বলবো টুইন ফ্লেম জার্নি সবচেয়ে বিউটিফুল আর একই সাথে সবচেয়ে মিসলিডিং স্টেজ নিয়ে, হানিমুন ফেজ বা বাবল ফেজ। আর একটা ইম্পর্টেন্ট কথা, এটা কোনো র্যান্ডম ভিডিও নয়, এটা একটা সিরিজ, টুইন ফ্লেম পথ চলা। এপিসোড 1-এ আমরা জানলাম টুইন ফ্লেম আসলে কী। এপিসোড 2-তে আমরা বুঝেছি রেকগনাইজেশন স্টেজ। আর আজ এপিসোড 3, যেখানে আমরা দেখব সব কিছু সাডেনলি পারফেক্ট হয়ে যায়। নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগত আপনাদের চ্যানেল এসটিভিডি, পিসফুল সোল, শান্তিময় আত্মাতে। হানিমুন ফেজ হলো সেই সময় যেখানে তোমরা দুজন একটা ইনভিজিবল বাবলের মধ্যে ঢুকে যাও। একদমই তাই, বাইরের ওয়ার্ল্ডটা শুধু ইনরিলেভেন্ট হয়ে যায়। তখন শুধু তোমরা দুজনই এক্সিস্ট করো। তুমি ফিল করো ও ছাড়া আর কিছুই ভালো লাগে না, ওই আমার সেফ প্লেস। এই কানেকশনটাই আলাদা। এই ফেজে কমিউনিকেশন এফর্টলেস হয়, আন্ডারস্ট্যান্ডিং ন্যাচারালি হয়, সাইলেন্সটাও কমফোর্টেবল হয়ে যায়। তুমি বুঝতে পারো, ফিল করো, তুমি বোঝার চেষ্টা করো যে ফাইনালি আমি বোধহয় হোমে পৌঁছে গেছি। এটাই বাবল ফেজ। তোমার এত কমফর্ট লাগে, যে কমফর্টটা তুমি বাইরে খুঁজেছিলে, তুমি সারা জীবন চেয়েছিলে, এমন একটা সিচুয়েশন যেটা তুমি এর আগে কখনো পাওনি, এফর্ট নিয়েও পাওনি। সেই সমস্ত কিছু এখানে এফর্টলেসলি খুব ইজিলি তোমার কাছে আসতে শুরু করে, ঠিক যেমনটা তুমি চাও, ঠিক যতটা রেসপেক্ট, যতটা ভালোবাসা, যতটা কেয়ার, ঠিক সেই সমস্ত কিছু, ঠিক যেভাবে তুমি ভালোবাসাটা চেয়েছিলে ঠিক তেমনটা তোমার সামনে এসে উপস্থিত হয়। এই পুরো মুহূর্তটাকে আমরা সকলেই জানি টুইন ফ্লেম জার্নিতে হানিমুন ফেজ বা বাবল ফেজ বলে। কিন্তু এই বাবল ফেজটা এত পারফেক্ট লাগে কেন জানো? কারণ তুমি ফার্স্ট টাইম নিজের সোলের রিফ্লেকশান এক্সপিরিয়েন্স করছো। এখানে ইগো কম থাকে, ফিয়ারটা টেম্পোরারি সাইলেন্ট হয়ে যায়, লাভ ফ্লোলি একদম ফ্রিলি থাকে। ঠিক আছে, তার কারণ হচ্ছে আমরা যখন নিজেকে প্রথমবার দেখছি, তাই না, আমার নিজের যে মিরর ইমেজ, আমার নিজেকে যে দেখা, নিজেকে যে খুঁজে পাওয়া, নিজের মতন কিছু পাওয়া, নিজের মনে হয় যে একদম আপনার জোরে তো আমি বা আমাকেই পেয়ে গেছি, আমাকে আমার মতন করে কেউ বুঝছে, সেটা প্রথমবার পেয়েছো, প্রথমবার তুমি সেই রিফ্লেকশন দেখছো, সেই জন্য তখন কোনো ইগো লাগে না। ঠিক আছে, তখন মনে হয় এত ভালো বন্ডিং লাগে, ইগোর কোনো জায়গায় নেই, সেখানে কোনো ভয় নেই, সেখানে থেমে যাওয়ার ভয় নেই, হারিয়ে যাওয়ার ভয় নেই, মনে হয় যেন একদম ঠিকঠাক, মানে একদম পারফেক্ট। এবং ভালোবাসা তার যে চূড়ান্ত সীমানা সেই অবধি দ্রুত গতিতে উঠছে। তুমি ফিল করছো আনকন্ডিশনাল লাভ, কোনো শর্ত নেই। এর আগে তুমি ভেবেছো তুমি ভালোবাসবে কি না, এর আগে তুমি কোনো সম্পর্কের জন্য অনেক শর্ত ছিল তোমার, এটা হলে এরকম হবে, না হলে এমনটা। কিন্তু এক্ষেত্রে কিছু নেই, তুমি যা কিছু সেই সমস্ত কিছুকে তুমি চেঞ্জ করে ফেলতে পারো। ডিপ কানেকশন ফিল হয়, ইমোশনাল হাই থাকে, সব কিছুই ম্যাজিক্যাল লাগে। মানে সবথেকে বড় কথা হচ্ছে তার সময় যা কিছু শুনবে, মানে যে গান শুনবে, সমস্ত কিছু মিনিংফুল লাগবে। নাম্বার রিপিটেশন শুরু হবে, 11 11 666 69 96, এগুলো প্রচুর পরিমাণে রিপিটেস হবে। একই থটস, একই সেম ফিলিংস, তুমি বুঝতে পারবে যে এটা ডেস্টিনি, এটা ফরএভার থাকবে। আর এখান থেকেই কিন্তু শুরু হচ্ছে তোমার হানিমুন ফেজ বা বাবল ফেজের ইলিউশন।
সবাই শোনে যে আমি সবসময় বলি যে সেপারেশন ফেজ হচ্ছে টুইন ফ্লেম জার্নির সব থেকে বেস্ট ফেজ, কিন্তু কেন? আরে কেন বাবল ফেজ নয়? আজকে আমরা সেপারেশন ফেজ নিয়ে আলোচনা করছি না, আজকের আলোচনা হচ্ছে আমাদের হানিমুন ফেজ বা বাবল ফেজ নিয়ে। আর এই ফেজটাই সব থেকে ডেঞ্জারাস। কেন জানো? কারণ তুমি বিলিভ করতে শুরু করো এই ফিলিংসটা পারমানেন্ট। তুমি ফিউচারটা ইম্যাজিন করতে শুরু করেছো, এক্সপেকটেশন বিল্ড করতে শুরু করেছো, তুমি ইমোশনালি ইনভেস্ট হয়ে গেছো, অ্যাটাচ হয়ে গেছো ডিপলি। কিন্তু রিয়ালিটি কি জানো? এই ফেজটা রিয়েল কিন্তু পার্মানেন্ট না। এটা একটা ট্রেলার বা একটা প্রিভিউ মাত্র। ইউনিভার্স তোমাকে দেখাচ্ছে এই কানেকশনটা কতটা ডিপ হতে পারে, কিন্তু তুমি এখনও রেডি না এটা ধরে রাখার জন্য। আর তারপরেই, একদমই তাই, আর তারপরেই সব কিছু স্লোলি চেঞ্জ হতে শুরু করে। ছোট ছোট মিসআন্ডারস্ট্যান্ডিং, আনএক্সপেক্টেড ডিস্টেন্স, ওভার থিঙ্কিং। তুমি কনফিউজ হয়ে যাও, কি হলো হঠাৎ? যে মানুষটা তোমার এত ক্লোজ ছিল সে সাডেনলি দূরে যেতে শুরু করলো কেন? আর এখান থেকেই শুরু হয় নেক্সট ফেজ, ট্রিগার, রানার, চেজার। তুমি তখন ডিপেন্ডেন্ট হয়ে যাও, তুমি তখন ওকে আগের মতন করেই যাও, কিন্তু সেই বাবেল অলরেডি ক্র্যাক হয়ে গেছে। এখনই তাই, তুমি যদি এখন এই ফেজে থেকে থাকো বা রিসেন্টলি এই ফেজ এক্সপিরিয়েন্স করে থাকো, তাহলে এই সিরিজটা স্কিপ করো না। কারণ নেক্সট স্টেজটা না বুঝলে তুমি কনফিউজ এবং হার্ট হবে। টুইন ফ্লেম জার্নি টুকরো টুকরো করে বোঝা যায় না। টুইন ফ্লেম জার্নির একটাই এবং ভেরি ইম্পর্ট্যান্ট টুলস হচ্ছে ইনার ওয়ার্ক। তোমাকে ইনার ওয়ার্ক করতে হবে, তবেই তুমি এই জার্নিটা কিন্তু কমপ্লিট করতে পারবে। এই প্রত্যেকটা ফেজ আসবে, কিন্তু তারপর তুমি লুপের মধ্যে চলতে থাকবে। তাই অবশ্যই ইনার ওয়ার্ক করো। তোমরা আমার সাথেও ইনার ওয়ার্ক করতে পারো। ইনার ওয়ার্কের ডিটেলস নাম্বার আমি ডেসক্রিপশন বক্সে এবং পিন কমেন্টে দিয়ে দেবো, সেখান থেকে যোগাযোগ করে আমার সাথে ইনার ওয়ার্ক করতে পারো। এবার বাবেল ফেজের আসল পারপাসটাকে আমাদেরকে বুঝতে হবে। ডিভাইন এমনি এমনি আমাদেরকে এই বাবেল ফেজে নিয়ে গেল? এমনি এমনি কিন্তু কিছু হয় না। তোমাকে অ্যাডিক্টেড করা নয়, তোমাকে অ্যাওয়াকেন করাই হচ্ছে এই ফেজের আসল উদ্দেশ্য। এই ফেজ তোমাকে দেখায় তুমি কতটা ডিপলি ফিল করতে পারো, তুমি কতটা ভালোবাসতে পারো, আর তুমি এখন কোথায় দাঁড়িয়ে আছো। এটা তোমাকে প্রপারভাবে তোমাকে জানানো, তোমার নেক্সট ট্রান্সফরমেশনের জন্য তোমাকে প্রিপেয়ার করা। তুমি যদি এই ফেজে নিজেকে হারিয়ে ফেলো তাহলে পেন বেশি হবে, কিন্তু তুমি যদি অ্যাওয়ার থাকো তাহলে গ্রোথ হবে। কিন্তু সবথেকে বড় কথা হচ্ছে এটার পরই, এই পরিস্থিতির পর ম্যাক্সিমাম ক্ষেত্রে যারা টুইন ফ্লেম জার্নিতে থাকে তারা তারপর জানতে পারে তার জার্নির বিষয়। তো তখন থেকেও কিন্তু আমি প্রথম থেকেই বলছি, ইনার ওয়ার্কের জন্য কিন্তু নিজের প্রিপারেশন নাও। টুইন ফ্লেমের হানিমুন ফেজ তোমাকে স্বর্গ দেখায়, কিন্তু সেই স্বর্গে থাকতে হলে আগে নিজের ভেতরের অন্ধকারটা তোমাকে হিল করতে হবে। এটা শুধু একটা ভিডিও নয়, এটা একটা জার্নি। আর তুমি সেই জার্নির তৃতীয় ধাপ এপিসোড 3-তে আছো। পরের এপিসোডে আমরা দেখব কেন সাডেনলি পেন শুরু হয়, ট্রিগার স্টেজ আসলে কি। তাই তুমি যদি সত্যিটা জানতে চাও তাহলে এই সিরিজটা অবশ্যই ফলো করো, কারণ শেষ পর্যন্ত গেলে তবেই সমস্ত কিছুটা ক্লিয়ার হয়ে যাবে। তুমি যদি বাবেল ফেজ পেরিয়ে এসে থাকো তোমার জার্নিতে, তাহলে অবশ্যই কমেন্ট করে করো যে আমিও বাবেল ফেজ পেরিয়েছি, এটা সত্যি না ইলিউশন। তোমরা দেহ এবং মন থেকে সুস্থ থেকো, নিজেকে ভালোবেসো, সকলকে ভালোবেসো। নমস্কার।